কোথায়? কেমন আছেন বাবা আপনি? আমি ভালো আছি। তুমি কেমন আছো? আল্লাহর রহমতে বাবা আমি খুবই ভালো আছি। আর এত বছর পর আমি দেশে আসছি, আপনাদেরকে পেয়ে আমি আরো বেশি ভালো থাকবো। বাবা মাহফুজ কোথায়? বৌমা, তুমি মাহফুজের কথা জিজ্ঞাসা বৌমা, ওর কথা না জিজ্ঞাইলে হয় না? বাবা আপনি কেমন কথা বলছেন? আমি মাহফুজের স্ত্রী, এতদিন পর বাইরে থেকে আসছি, দেশের বাইরে ছিলাম আমি এসে আমার হাজবেন্ডের খবর নিব না? সত্যি করে বলেন তো মাহফুজের কি হয়েছে, ও কোথায়? না বৌমা, কিছুই হয় নাই। ও যেখানে আছে অনেক ভালো আছে, অনেক শান্তিতে আছে, এমনকি ও অনেক ভালো আছে। বাবা সত্যি করে বলেন আমার মাহফুজ কোথায়? আপনি ভালো করে জানেন আমি আমার মাহফুজের কতটা ভালোবাসি। ওকে আমি প্রবাসে না পাঠিয়ে আমি নিজে প্রবাসে গেছি। ওখানে ওর কষ্ট হবে বলে ওকে যেতে দেয়নি, আমি কষ্ট করেছি। আর এতদিন পর আমি ফিরে আসছি আর আপনি এই সমস্ত কথা বলতেছেন। আমি কইতাছি বৌমা, দুঃখে কষ্টে তুমি যারা এত ভালোবাসো, যারা নিয়ে স্বপ্ন দেখো, সে অনেক সুখে আছে, অনেক শান্তিতে আছে। তুমি যারা নিয়ে চিন্তা করো, সে তো তোমার নিয়ে চিন্তা করে না। বাবা আপনি কি বলছেন এইসব? আমার মনের ভিতরে কেমন অস্থির লাগতেছে, ছটফট করতেছে। বাবা আমার আমার মাহফুজ কেন আমাকে নিয়ে চিন্তা করবে না বলেন? কেন ভাববে না? কেন ভাববে না? এটা কি তুমি জানতে চাও বৌমা? আসো, আমার সাথে আসো। বৌমা, তোমার সব প্রশ্নের উত্তর আমি এখনই দিতে পারি। তুমি এখানে দাঁড়াও। মাহফুজ, এই মাহফুজ, মাহফুজ রে, কি হয়েছে? এত চিল্লাচিল্লি করতেছো কেন? আজকে মাসের কয় তারিখ? 10 তারিখ। নিশ্চিত আমার বউ বিদেশ থেকে তোমার কাছে মাসের 1 তারিখে টাকা পাঠাইছে। এই টাকা নিয়ে এতদিন বাসায় আসো নাই কেন? তুমি জানো তোমার ছোট বৌমাকে নিয়ে আমার চোখে কতটা কষ্ট হইতেছে? টাকা হাতে পাইলে সব ভুলে যাও। তোর কি টাকাটাই দরকার? আর বৌমা বিদেশের মাটিতে কত কষ্ট করতেছে দিনের পর দিন, রাতের পর রাত, খায়া না খায়া। তুই কি তার কথা একবারও জিজ্ঞাসা করবি না? না করব না। আমার বউ আমি চিন্তা করি না, তোমার এত কিসের চিন্তা? আমার ওই বউয়ের দরকার নাই। ওই বউ হইতেছে আমার টাকার মেশিন। আমি আমার ছোট বউরে নিয়ে খুব আরামে আছি, ফুর্তিতে আছি। এখন এত কথা বাড়ায় কোনো লাভ নাই। এখন কথা না বাড়ায়া আমার প্রবাসী বউয়ের টাকাটা সুন্দর করে আমার হাতে দিয়ে দেবে। আমি কোনো টাকা বসে আনি নাই, কিন্তু একটা জিনিস আনছি, টাকার মেশিন। আয়, তোর টাকা লাগবে না? টাকার মেশিন নিয়ে আসছি, আয় আমার সাথে। তোর টাকা লাগবে না? নে তোর টাকা, নে টাকার মেশিন। এই যে তোর টাকার মেশিন, টাকা লাগবে। তুমি কখন আসলা? আর তুমি আসবা আমাকে বলবা না? আমি এয়ারপোর্ট যাইতাম। আমি এয়ারপোর্ট যাই তোমার রিসিভ করে নিয়ে আসতাম। চুপ! তোমার মতো এই রকমের বেঈমানের মুখে, পাপিষ্ঠ মুখে অন্তত আমার নামটা নিও না। আমি তো তোমার ভালোবাসার মানুষ, আমি তোমার স্বামী। স্বামী? কিসের স্বামী? হ্যাঁ, যে স্বামী নিজের স্ত্রীকে বিদেশ পাঠিয়ে তার টাকা দিয়ে দেশে মৌজমাস্তি করে বেড়াচ্ছে, সে আমার স্বামী? আরে একবার চিন্তা করো, আমি তোমার জন্য কতটুকু ভাবছি। তোমাকে বিদেশ পাঠাই নাই কারণ তোমার কষ্ট হবে। আমি মেয়ে মানুষ, বাড়ির বউ হয়ে আমি বিদেশে গেছি, আমি টাকা কামাই করছি, মাসে মাসে তোমার চাহিদা পূরণ করছি, এই সংসার ভালো রাখার জন্য কি না করছি। আরে কি জানো, একটা মেয়ে যখন প্রবাসে যায় জানো তার কতটা কষ্ট হয়? দিন রাত না খেয়ে কাজ করে তোমাদের জন্য টাকা পাঠাইছি। আমি সবসময় ভাবছি কি আমি যখন দেশে যাব অনেকগুলো সুখ আমার জন্য উপস্থিত থাকবে, কিন্তু না, সেই সুখ তুমি আমার জন্য রাখোই নাই। তুমি কি করছো এখানে? আমাকে ঠকাইছো, বাবার অবাধ্য হইছো, হয়ে আর একটা মেয়েকে নিয়ে সংসার পাতাইছো। আমি টাকার মেশিন, তাই না? খুবই ভালো, ঠিকই বলছো, আমি একটা টাকার মেশিন। তুমি আমাকে কখনো ভালোই বাসো নাই, আমাকে প্রয়োজনে তুমি শুধু ইউজ করছো। বুঝতে পারছো? আমি বাহিরে থাকা অবস্থায় যদি এগুলো বুঝতাম, আমি কোনোদিনও আর দেশে ফিরে আসতাম না। এমনকি সবাইকে বলতাম আমার লাশটাও যেন না ফিরায়। তোমার মতো স্বামী পেয়ে আমি একদম ধন্য। বুঝতে পারছো? ধন্য হয়ে গেছি আমি।
তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি আমার এই কুলাঙ্গার ছেলের জন্য অনেক ত্যাগ স্বীকার করছো বাবা। আমি তোমার কাছে আর কিছু চাই না বাবা, আমি তোমার কাছে একটা জিনিস চাইবো বাবা, তোমার অনুরোধ করে কইতাছে বাবা, তুমি যদি সুখ খুঁজতে চাও না, আমার দূর বড় মাসে চলে যাও বাবা, ওখানে গিয়া সুখ খুঁজে না। একটা জিনিস মনে করবা, আমার সন্তান মরে গেছে, যাও তুমি প্রবাসে চলে যাও। মাহি বাবা, এটা তুমি কি করলা? একদম চুপ, ওই পাপ মুখে আমারে বাবা বলে ডাকবি না। বৌমা যেমন মনে করছে তার স্বামী মরে গেছে, আজকে আমি মনে করব আমার সন্তান মরে গেছে। মা, মা, কি হয়েছে বৌমা? তুমি এত চিৎকার করে কথা বলতেছো কেন? কি হয়েছে? তুমি জানো না মাত্র আমার ছেলেটা গেছে, মন টন ভালো না। শোনেন, আমার জন্য গরম গরম একটা চা নিয়ে আসেন, যান। তুমি বুঝতে পারো না আমার মনের অবস্থাটা কি? আমি কোনো চাটা বানাতে পারবো না। আপনি ভালো মতো সুন্দর মতো গিয়ে এক কাপ চা নিয়ে আসেন, কিন্তু বাড়াবাড়ি করেন না, বুঝছেন? যদি বাড়াবাড়ি করেন ঝামেলা হয়ে যাবে। বৌমা, তুমি কিন্তু এখন খুব বেশি বাড়াবাড়ি করতেছো, আর তুমি এরকম বেয়াদবের মতো কথা বলতেছো কেন আমার সাথে? এই চুপ থাকেন, আপনার সাথে আমি কি মুখ সামলায় কথা বলবো? হ্যাঁ, কখন থেকে আপনাকে বলতেছি এক কাপ চা নিয়ে আসেন, চা নিয়ে আসেন, বেশি বার বাড়ছেন তাই না? যান। এই যে বৌমা, তোমার চা। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আমার না পা অনেক ব্যথা করতেছে, একটা কাজ করেন, এখানে বসেন, আমার পাটা চাইপা দেন। নেন। বৌমা, তোমার তো সাহস কম না বৌমা, তুমি আমার দিয়ে পা টিপাবা? আমি তো তোমার পা টিপতে পারবো না। কোথায় কোন বইয়ে লেখা আছে শাশুড়ি তার বউয়ের পা টিপতে পারবে না? এত কথা কেন বলতেছেন? আপনি তো মুখে মুখে ভারী তর্ক করেন। আপনাকে বলছি আমার পা টিপতে, তার মানে টিপে দিবেন। দেখো বৌমা, আমি তোমারে বলছি আমি তোমার পা টিপতে পারবো না, টিপতে পারবো না। আর তুমি আমার ছেলেটা যাইতে না যাইতে আমার সাথে খারাপ ব্যবহার করতেছো। এটা তো মাত্র শুরু, এরপরে দেখবেন কত কিছু। শিরোনাম, বুঝছেন? শিরোনামই আপনি ঘাবড়াই যাইতেছেন। আমি যেটা বলছি সেটা করেন, তাড়াতাড়ি পা টিপেন। অসম্ভব, আমি তোমার পা টিপবো না। আপনি টিপবেন না, আপনার বাবা এসে আমার পা টিপবে। আমি তোমারে বলছি না তোমার পা টিপতে পারবো না। পা টিপতে পারবো না মানে পা টিপতে পারবো না। এই কই যাস? হ্যাঁ, সুন্দর মতো বলতাছি এখানে আমার পা টিপ, নইলে কিন্তু খুব খারাপ হবে। টিপ বলতাছি, টিপ নে, টিপ। গায়ে শক্তি নাই, গামলা ভরে দেখি খান, পা টিপতে পারেন না কিসের জন্য? ভালো করে টিপেন। কি ব্যাপার, কি হয়েছে? তুমি কান্নাকাটি করতেছো কেন? হ্যাঁ, বুঝতে পারছি তোমার ছেলে বিদেশ গেছে 2 বছরের জন্য, এর লেগে তুমি তোমার ছেলের জন্য কাঁদতেছো, তাই না? তাহলে কি লেগে কাঁদতেছো কও আমারে? আমার ছেলেটা গেল কতক্ষণ হয়েছে বলো? আমি ওর যাওয়ার শোকটা আমি কাটায় উঠতে পারি নাই। আমার একটা মাত্র ছেলে, কোনোদিন আমি এতদিন ওরে না দেখেও থাকি নাই। আমি কিভাবে থাকবো, কিভাবে আমার দিন যাবো, আমি এগুলি নিয়েই পারতেছি না। আর তোমার বৌমা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে। কি বললে? তোমার বৌমা তোমার গায়ে হাত তুলছে? ওর কত বড় সাহস! হ্যাঁ, তোমার গায়ে হাত তুলছে? শুধু খারাপ ব্যবহার না, আমার এই সামনে ডাইকা দিয়া প্রথমে বললো যে চা দাও। আমার কি মন বলতে কিছু নাই? আমার কি ছেলেটার জন্য খারাপ লাগে না? জোর জবরদস্তি আমারে দিয়া চা বানায় নিল। যেই আমি চা দিয়ে গেলাম,
অমনি আমারে হাতটা খাওয়া দিয়ে ধইরা আপনে বলে ওর পা টিপতে। আমি অস্বীকার করাতে আমার চুলের মুঠি ধইরা আমার বললো কি, আমি যদি পা না টিপি আমার 14 গোষ্ঠী আসে নাকি ওর পা টিপবো। কি বললে? তোমার গায়ে হাত দিছে? ওর কত বড় সাহস! শুক্রে 8 দিন আসছে এই বাড়িতে বউ হয়ে, আর তোমার সাথে আমি সংসার করতেছি 30-35 বছর ধরে। এই কোনোদিন তো তোমার আমি হাত দেয়নি, আর ওর কত বড় সাহস তোমার গায়ে হাত তুলছে। আমি যাইতাছি। না না, তুমি চাও না। শোনো, নিজের সম্মানটা নিজে হারায়ও না। আমাকে বৌমা, রাগের বৌমা নাই। চুপ থাকো, আর একটা কথা কইবে না। এই বাড়ি থেকে ওরে বের করে দিব। ওর কত বড় সাহস যে তোমার গায়ে হাত তুলছে। শোনো বোমা, বোমা, তোমার কত বড় সাহস তুমি তোমার শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করো? হ্যাঁ, খারাপ ব্যবহার করবো না কি করবো? হ্যাঁ, আমি যেভাবে বলবো সেইভাবে এই বাড়িতে চলতে হবে। গলা নামায় কথা বলবেন। একদম চুপ, কোনো কথা বলবা না। তোমার সাহস কি করে হয়? তুমি আমার খাচ্ছ আমার বাড়িতে থেকে, আবার আমার ওয়াইফের গায়ে হাত তুলছো কেন? হাত তুলেছি, বেশ করছি, ভবিষ্যতে আরো তুলবো। কোনো সমস্যা? কি বললে তুমি? কি বললে? তোমার কত বড় সাহস? তুমি তোমার শাশুড়ির গায়ে হাত তুলছো, আবার বলছো বড় বড় কথা না? তুমি আমার বাড়িতে খাচ্ছ, আমার বাড়িতে থাকছো, আবার আমাদের সাথে খারাপ ব্যবহার করছো কেন? না না না, আমি আপনারটা খাচ্ছি না। আপনারা উল্টা আমার জামার ঘাড়ে বসে আছেন। 3-3টা মানুষ কুমিরের মতো খালি খান আর বসেন, ঘুরেন ফিরেন, কোনো কাজ করেন আপনারা? হ্যাঁ, আমি তো সবেমাত্র শুরু করছি। এরপরে দেখবেন আমি কত দূর যাই। একটাও কথা বলবেন না, চুপচাপ শুধু আমার নিয়মে চলবেন যদি শান্তি চান জীবনে। তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপরে কথা বলিস? এই ভুলে গেছিস আমি তোর শ্বশুর? হ্যাঁ না, আমি কোনো কিছুই ভুলি নাই। আমি ভুলতে চাইও না যে আপনি আমার শ্বশুর। তাই বলতেছি, ভালো ব্যবহার করার সাথে সাথে সেই কাজটা করবেন। কোনো বার্গেটিং করবেন না, কোনো তর্ক করবেন না, বুঝতে পারছেন? তাহলে খুব খারাপ হবে। পরিস্থিতি খারাপ হবে। বেশি কথা বলে একটা থাপ্পড় দিয়ে এই বাড়ি থেকে বের করে দিব। এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলবি? আমার জামাইটাকে, আমার জামাইটা পরে এই বাড়িতে থেকে আমার উপরে মাতবাড়ি করবি, তাই না? তোর এত বড় কলিজা কে দিচ্ছে? শোন, আজকের পর থেকে আমি যেভাবে বলবো শুধু পাই টু পাই সেইভাবে কাজ করবি। আমি হিসাব করে দেখছি আমার অনেক খরচ হয়ে যাচ্ছে, তাই ভাবছি আমি এই বাড়িতে কোনো কাজের লোক রাখবো না। তুই, তোর মেয়ে আর তোর ওই রঙ্গিলা বউ আছে না, তারা মিলে সংসারে সমস্ত কাজ করবি। আর যদি কোনো রকম কোনো সময় ট্রাই করস তোর ছেলেকে জানানোর জন্য এই সমস্ত কথা, তাহলে কি করবো জানোস? খাবারের মধ্যে বিষ মিশায় সুন্দর করে 3টারে এক কবরে ঢুকাই দেবো। যা এখান থেকে। কি হয়েছে তোমার গালে? হ্যাঁ, কি হয়েছে? কি হইব? কি আর হইব? চলো আমরা দুইজন আত্মহত্যা করি না, বিষ খায় মরিয়া যাই। তুমি এইসব কথা কইও না। তোমার তো আমি আগেই কইছি নিজে যাই গিয়ে অপমান হয়েও না। আমাকে বৌমার এখন আগের মতো নাই। তুমি আমার কথা শুনলা না। কি হয়েছে? যে পোলারে তুমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা দুনিয়ার আলো বাতাস দেখাইছো, ছোট থেকে বড় করছি, উচ্চ শিক্ষা শিক্ষিত করছি, সেই পোলা পছন্দ মতো বিয়া করে নিয়ে আইছে। তুমি আর আমি মাইনা নিছি ঠিকই, কিন্তু সেই পোলার বউ যে তোমার গায়ে হাত তুলবে, আমার গায়ে হাত তুলবে, অপমান করবে, এইটা তো মাইনা নিতে পারবো না। মনে হইতেছে কি জানো, তুমি আর আমি একসাথে বিষ খাই, একসাথে আত্মহত্যা করি। শোনো, তুমি চুপ থাকো। এইসব কথা কারো কাছে কর দরকার নাই। আমরা না হয় নীরবে সহ্য করি। এইসব কথা তো কারো কাছে কর যায় না, তাই না? তুমি চুপ করো, তোমার কথা আমি শুনবো না। আমি কালকেই তোমার পোলারে ফোন দেবো, ফোন দেখবো বুঝে তোর বউ তোর মার সাথে আমার সাথে খারাপ ব্যবহার করে, গায়ে হাত তোলে। শোনো, তোমার আল্লাহ দোহাই লাগে, তুমি পোলাটারে ফোন দিও না। পোলাটা বাথরুম গেছে, ও এইসব কথা শুনলে তাড়াতাড়ি করে চলে আসবো। কোনো কাজে মনও দিতে পারবো না। থাক না, আমরা না হয় নীরবে সহ্য করা যায়। আমরা তো আমাকে ছেলের কোনো ক্ষতি চাই না, তাই না? আমরা না হয়
নীরবে সব কিছু সহ্য করে নিব। তুমি দেখো আমার কোনো কষ্ট হইব না, আমি সব কষ্ট মাথা পায়তা নেব, তারপরও আমার ছেলেটা দূরে থেকে ভালো থাকুক। ঠিক আছে। কি ব্যাপার বাবা মা, তোমরা এরকম পুরনো কাপড় পরে আছো কেন? না মা, ওই যে সব কাপড়গুলি ধুয়ে দিছি না, একটা কিছু তো পরতে হবে, এই জন্য পরলাম। সমস্যা কি? এটা কোনো কথা? সব কাপড় চোপড় ধুয়ে দিছো আর আমাদের কি পরার মতো কোনো কাপড় চোপড় নাই? কেমন লাগে? এটা কোনো ড্রেস হইলো বাবা? আমি তো বেশি কাজের লোকও তো এর থেকে ভালো কাপড় পরে। আর তোমার তো ড্রেস আপ সেন্স এত বাজে কখনোই ছিল না। মা তুমিও বাবাকে কিছু বলতে পারো না? কি পড়তে না পড়তে? দেখো বাবা, নেক্সট টাইম থেকে কিন্তু এই ধরনের কাপড় চোপড় পরবা না, তাহলে কিন্তু আমি খুব রাগ করবো। ঠিক আছে মা, আমি আর এই ধরনের পোশাক পরবো না। কিছু বলবি তুই? হ্যাঁ বাবা, কিছু তো বলতে আসছিলাম। আসলে আমার সামনের মাস থেকে তো পরীক্ষা শুরু, আর সেমিস্টার ফির জন্য 35,000 টাকা প্রয়োজন। মা টাকাটা দাও তো। মারে, আমার কাছে তো কোনো টাকা নাই। মা তোমার কাছে টাকা নাই? মিথ্যা কথা বলতেছো। আচ্ছা সমস্যা নাই বাবা, তুমি দাও তো। মা একটু কিপটা হয়ে গেছে বুঝছো। মারে, আমার কাছে তো টাকা নাই। কি বলো বাবা, তুমি তো এমনি আমাকে সবসময় 30-40,000 50,000 টাকা দিতা শপিং এর জন্য, আর এখন সেমিস্টার ফির টাকা নাই। ও আচ্ছা বুঝতে পারছি, মানে হচ্ছে বাসায় কোনো ক্যাশ টাকা নাই, রাইট? তাহলে মা তুমি এক কাজ করো, তুমি কালকে ব্যাংক থেকে টাকা উঠিয়ে নিয়ে এসো। হ্যাঁ আচ্ছা, তাহলে এক কাজ করি, আমি ভাবির কাছ থেকে টাকাটা নিয়ে আসি। হ্যাঁ মা, হ্যাঁ বাবা। আমি বলছিলাম কি, তোর অনুরোধ করতেছি, তুই তোর ভাবির কাছে টাকা চাইতে যাস না। তোর টাকা দরকার তো 35,000 টাকা। আমি যেমনি পারি হাওলাত বাওলাত করে ম্যানেজ করে তোরে দিব মা। কি বলতেছো হাওলাত করা লাগবে? আমাদের ব্যাংকে টাকা আছে না। আরে ভাবির কাছ থেকে টাকা নিলে কি হয়েছে? আলটিমেটলি টাকাটা তো আমার ভাই পাঠাচ্ছে, তাই না? ভাইয়ের টাকা মানে আমার টাকা, আমাদের টাকা। শোনো, আর তুমি এক কাজ করো, আমাদের ব্যাংকে তো অনেক টাকা, লাখ লাখ কোটি কোটি টাকা আছে। তুমি ব্যাংকে থেকে টাকা উঠে নিয়ে এসো, আমি ভাবির কাছ থেকে নিতে চাই, ঠিক আছে? ভাবি মারে, মা তুমি কান্না করছো কেন? বাবা মা কাঁদতেছে, তুমি কান্না করতেছো কেন বাবা? কি হয়েছে? তোমরা বলবা আমাকে তোমরা কান্না কেন করতেছো? বলবো না তো? ঠিক আছে, আমি ভাবির কাছ থেকে শুনেও আসতেছি, টাকাটাও নিয়ে আসতেছি। ভাবি মারে, ভাবি কি করো? তুমি দেখো না, তোমার চোখে খুলে রাখছো, ফোন টিপতেছি। ভাবি তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? তোমার কি মন খারাপ? আরে আমি তোমার সাথে কিভাবে কথা বলতেছি? আমি তোমার সাথে একদম ভালোভাবে কথা বলতেছি। তুমি দেখতেছো আমি ফোন টিপতেছি, তারপরে এসে বলতেছো ভাবি কি করো? তখন কি মেজাজ গরম হবে না? ওই রুমে দেখলাম মা আর বাবার খুব মন খারাপ, কান্নাকাটি করতেছে। কি হয়েছে তুমি কি জানো কিছু? আরে বাবা, তোমার আব্বা মা কেন কান্না করতেছে তুমি গিয়ে জিজ্ঞাসা করো। আমি কি জানি নাকি? আমি জেনে বসে আছি? যাও জেনে তারপর আমাকে জানাও, যাও। আমি তো জিজ্ঞেস করছি, আমাকে বলে নাই। আমি ভাবছি তুমি তো জানতেই পারো, তাই না? ভাবি তুমি আমার সাথে এরকম খারাপ ব্যবহার কেন করতেছো? তুমি কি কোনো ব্যাপারে আমার উপর রাগ? আমি এক কথা কতবার বলবো? হ্যাঁ, তোমার কোনো ব্যবহার আমি কষ্ট পাই নাই, তুমি এখান থেকে যাও তো, যাও, আমাকে বিরক্ত করো না। এভাবে কেন কথা বলতেছো ভাবি? আমার কিন্তু মন খারাপ লাগতেছে। তুমি আমাকে সবচেয়ে বেশি আদর করো। আর ভাবি আমার সেমিস্টার ফির জন্য 35,000 টাকা লাগবে, টাকাটা দাও তো। আর আমি জানি তুমি আমাকে শপিং এর জন্য সব সময়ের মতো এবারও 10-15,000 টাকা এক্সট্রা দিবা, দাও না ভাবি। এই টাকা কি গাছে ধরে? ঝাঁকি মারবার গাছ থেকে পড়বে আমি তোমাকে তুলে দিব? টাকা কামাই করতে কি কষ্ট হয় না? আর আমি এত টাকা কোথায় পাবো? যখন তখন এসে বায়না ধরো, ভাবি এত টাকা দাও, ভাবি অত টাকা দাও, ভাবি এইটা করো ওইটা করো। পাইছোটা কি আমাকে? হ্যাঁ ভাবি তুমি আমার সাথে এরকম কেন করতেছো? এত টাকা পয়সা দিতে পারবো না, যাও। আমি বুঝছি ভাবি, তোমার মনে মন খারাপ, ভাইয়ার সাথে ঝগড়া হয়েছে তাই না? দাঁড়াও, ভাইয়াকে ফোন দিয়ে আমি ইচ্ছে মতো বকে দিব। আর তুমি টাকাটা রাখবে, আমি জানি সকালবেলা আমি নিয়ে যাবো। হ্যাঁ টাটা, গুড নাইট। এই ছোট লোকের বাচ্চা, ফ্লোরটা একদম ক্লিন করবে এমন সুন্দর করে যেন মনে হয় আয়না। একটু পরে আমার গেস্ট আসবে। হ্যাঁ বলো না। ও তোমার কতক্ষণ লাগবে আসতে? আচ্ছা ঠিক আছে, আসো তাহলে। এই শোন, তোরা এখন একটা কাজ কর, দুজনে গিয়ে রান্না করে সুন্দর মতো নাস্তা বানা, আমার মেহমান আসবে। যা।
জান, তুমি যে আসছো তোমার কোনো কষ্ট হয়নি তো? আরে জান, কিসের কষ্ট? আগে তো আরো বেশি কষ্ট করতে হইতো। এই যে কত কিছু কইরা তোমার বাসায় ঢুকতাম, একটা ভয় থাকতো। আজকে না আমি অনেক শান্তি পাইতেছি, অনেক রিল্যাক্স। ওটারে বাড়ির থেকে বিদায় করে অনেক সুবিধা করে দিছো আমার। আরে আমি তো তোমার জন্যই ওকে বাড়ি থেকে বের করলাম, কত কাহিনী করা লাগলো। আচ্ছা যাই হোক, ভালো কি খাবো বলো? আর না জানা, আমি এখন খাবো না। ওই যে তোমার বলছিলাম আমার নতুন একটা বিজনেস শুরু করতেছি, ওইটার না টাকাটা ওই লোককে দিতে হবে। উনি না দাঁড়ায় আছে, আমি বেশি সময় নেবো না আজকে। তুমি আমার টাকাটা দাও, আমি চলে যাই। তোমার জন্য তো আমি টাকা রাখছি, এই যে দেখো তোমার জন্য পুরো টাকাটা রাখছি, নাও। বাহ বাহ ভাবি বাহ। আমি কালকে আমার সেমিস্টার ফির জন্য তোমার কাছে মাত্র 35,000 টাকা চেয়েছিলাম, আর তুমি আমাকে টাকাটা দাওনি। তুমি বলেছো তোমার কাছে টাকা নেই, আর এখন তুমি এই লোকটাকে লাখ লাখ টাকা দিচ্ছ। এই লোকটা কে? এই লোকটা যে আমাদের বাসার মধ্যে তুমি নিয়ে এসেছো? এই লোকটা কি সেই কৈফিয়তকে আমার তোমাকে দিতে হবে? এখান থেকে যাও। হ্যাঁ, আমাকে তোমার কৈফিয়ত দিতে হবে, কারণ এই টাকাগুলো না তোমার না, এই টাকাগুলো আমার ভাইয়ার। সো আমার ভাইয়ার টাকা তুমি কিভাবে নষ্ট করতেছো, কাকে দিতেছো না দিতেছো, এগুলোর জবাব তোমার আমাকে দিতেই হবে। আমি ভাইয়াকে সব কিছু বলে দিব। তুমি মাকে দিয়ে বাবাকে দিয়ে কাজ করাও, পার্টি পাও, তুমি অনেক অত্যাচার করো, ঠিক মতো বাসার বাজার করো না, সব আমি ভাইয়াকে বলে দিব সব। এই এত কথা বলতেছো কেন? আমার টাকা আমি কখন কাকে কোথায় দিব সেটা কি তোমাকে কৈফিয়ত দিব? আমি ভালোই ভালো বলতেছি, তার নিয়ে এখান থেকে যাও, নাহলে কিন্তু আমার এই অবস্থা খারাপ করে দিব তোমার। তুমি তো আমার ভাবি না, তুমি একটা ডাইনি। আমি ভাইয়াকে সব কিছু বলে দিব, দাঁড়াও। ভাইয়াকে আমি এক্ষুনি ফোন দিব। তোমার এত বড় সাহস, তুমি আমাকে থ্রেট দিচ্ছ? এতটুকু পুচকি মেয়ে তুমি আমাকে থ্রেট দিচ্ছ, তাই না? থাপড়াই না তোমার দাঁত ফেলে দেবো, কিন্তু চলে যাও। কোনো লাভ নাই। ভাইয়ার নাম্বার খুঁজতেছো, ওটা তো পাবা না, কারণ ওটা তোমার ভাবি অনেক আগেই তোমার ফোন থেকে ডিলিট করেছে। খুঁজো খুঁজো খুঁজো। ছি ভাবি ছি, তুমি এতটা নিচে নামতে পারছো? তুমি আমার ফোন থেকে ভাইয়ার নাম্বার ডিলিট করে দিছো। তুমি কি ভাবছো আমার ফোন থেকে তুমি নাম্বার ডিলিট করবে, আমি ভাইয়ার সাথে কন্ট্যাক্ট করতে পারবো না? ভাইয়ার আশেপাশে কত ফ্রেন্ড আছে তুমি জানো? আমি বাসা থেকে বের হইলেই ভাইয়ার ফ্রেন্ডের সাথে দেখা হয়। আমি তাদের কাছ থেকে নাম্বার নিয়ে আমি ভাইয়াকে কল দিয়ে সব বলে দিব। তোমার এই বয়ফ্রেন্ডের কথা, তুমি মা বাবার উপর অত্যাচার করো, আমাকে টাকা পয়সা দাও না, বাসায় ঠিকমতো বাজার করো না, কিছু করো, সব বলে দিব সব। কি তোমার এত বড় সাহস? আচ্ছা, আমি এই জন্য তোমাকে তোমার ভাইকে বলে ফোনটা কিনে দিয়েছিলাম? এত ঘ্যানর ঘ্যানর পানার করছে একটা ফোনের জন্য? আমি তোমার ভাইকে রিকোয়েস্ট করে তোমাকে ফোন কিনে দিছি, আর তুমি সেটা দেখো আমাকে বাস দিচ্ছ? তোমার ভাবি এত কাঁচা কাজ করে না, বুঝতে পারছো? দাও ফোন, দাও ভাবি ফোন দাও। ফোন দেবো না, এই ফোন আজকের পর থেকে তুমি আর পাবে না। এটা অনেক কষ্ট করে আমি তোমাকে কিনে দিছি, তোমার সমাজে চলতে হবে বন্ধু বান্ধবের সাথে তাল মিলাই, তাই তোমাকে আমি আইফোনটা তোমার ভাইয়ের কাছে কিনে দিছিলাম, কিন্তু তুমি সেই মর্যাদা রাখো না। যাও কিন্তু দাও। ফোন দিবা না মানে? ফোন দিতে বলছি, ভালোই ভালোই ফোনটা দিয়ে দাও। তুমি আমাকে ছাড়ি মারতেছো? ভাবি ভাবি তোমার কত বড় সাহস, তুমি আমার মেয়ের গায়ে হাত তুলছো? তুমি এই বাড়িতে তোমার শ্বশুর আর শাশুড়ি চাকরানি করে রাখছো, আমাদের গায়ে হাত দাও ঠিক আছে, কিন্তু কেন আমার মায়ের গায়ে হাত দিছো? আপনি কি দেখছেন আমি কেন হাত তুলছি? আপনার এতটুকু পুচকি মেয়ে আমার গায়ে হাত তুলছে, আমি কেন হাত তুলবো না? হ্যাঁ, তুমি চুপ করো, তুমি বেশি বাড়াবাড়ি করবে না। বেশি বাড়াবাড়ি করলে তোমার খবর আছে কই দিলাম। মারছি একদম বেশ করছি। আপনি না বেশি চোপালার না, তাহলে কিন্তু আপনাকেও আমি আর একটা বসাই দেবো, বুঝতে পারছেন? আর ও আমার গায়ে হাত তোলাতে আমি হাতটা তুলছি, বারবার বলতেছি। এই বুইরা, তুই কিন্তু অনেক কথা বলতেছিস, আমার ধৈর্যের লিমিট ক্রস হয়ে গেছে। শোন, আমি ভালোই ভালোই বলতেছি, তুই চুপ থাক, নইলে কিন্তু খবর হয়ে যাবে। তুই যদি এরকম বাড়াবাড়ি করস, আমি তোর বউরে কি করবো জানোস? আগুনে পোড়ায় মারবো। আর তোর এই মেয়েকে না, এই মেয়ে তো অনেক দেখতে শুনতে সুন্দর, ওকে আমি বিদেশ পাচার করে দেবো, বুঝোস? বিদেশে মেয়ে পাচার করে দিলে তোর মেয়ের কি অবস্থা হবে? তাই আমি সুন্দর মতো বলতেছি, আমার কথা মাইনা নে। আর তুই এই বাড়িতে থাকতে পারবি না। আমি তোর উপরে একটু দয়া মায়া করছিলাম, কিন্তু ওই দয়া মায়া না আজকে শেষ। তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি। যদি না বের হস, কালকে সকালের মধ্যে আমি তোর বউ আর তোর মেয়ের ব্যবস্থা করে দেবো। ঠিক আছে বৌমা, তোমার শাশুড়ির পুরাই তৈব না, আমার মাইয়াটারে বিদেশ পাচার করতেইব না, বিষ খাওয়াইতেইব না। বৌমা, তোমার কাছে অনুরোধ, আমি এই বাড়ি থেকে বহুদূর চলে যাব, আমি আর আসবো না। কিন্তু বৌমা, তোমার দুটো পায়ে ধরি, তোমার শাশুড়িরে পুরায় মাইরো না, আমার মাইয়াটারে নির্যাতন করো না, বিদেশে পাঠাইও না, বিষ খাওয়াইও না। তোমরা ভালো থাকো।
আরে আমি তোমারে কিভাবে বোঝাবো যে ওর সাথে আমার কোনো রিলেশন নাই? একটা বার্থডে পার্টি ছিল, অফিসের সবাই মিলে, সব কলিগরা মিলে ছবি তুলছি, এখনো আমার পাশে এসে দাঁড়াইছে, এটা কি আমার দোষ? আরে তুমি কেন বারবার বলতেছো ব্রেকআপের কথা? এখানে ব্রেকআপ কোথা থেকে আসলো? এই সামান্য বিষয়ে ব্রেকআপ হয় নাকি? আরে তুমি বোঝার চেষ্টা করো, ওর সাথে আমার সত্যি কোনো রিলেশন নাই। আমি তোমাকে বুঝাইতে পারতেছি না। তুমি এমন করতেছো কেন? সরেন তো, তুমি এমন করতেছো কেন? তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো, আসলে এরকম কিছু হয় নাই। আরে সরেন না। আরে না 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 না, ব্লক দিও না, তুমি আমার কথাটা শোনো। কি ভিক্ষা দিমু? ফোনে যে কথা কইতেছে এটা দেখোস না? চোখ নাই? বাবা 2টা দিন ধরে আমি কিচ্ছু খাই নাই, আমার অনেক খিদা লাগছে, আমার কয়টা টাকা ভিক্ষা দেন বাবা। তুই দেখতেছস না যে আমি ফোনে কথা কইতেছি? ভিক্ষা চাওয়ার সময় নাই? তুই 2 দিন ধরে খাস না তো আমি কি করবো? এটা কি আমার দোষ? হ্যাঁ, আর তোর দেখতে দেখা যায় তো একটা সুস্থ মানুষ, তোর হাত পা সবকিছু ঠিক আছে, তুই ভিক্ষা করতেছস কেন? কাম করে খাইতে পারস না? সর এখান থেকে। এমন করতেছেন কে বাবা? দেন না, আমার অনেক খিদা লাগছে, আপনার 2টি পায়ে ধরি বাবা, আপনি আমারে কয়টা টাকা দেন। আমার কাছে কোনো টাকা নাই। এই তুই ভিক্ষা করস কেন? হ্যাঁ, দুনিয়ার মধ্যে কি কাম নাই? তোর মতো মানুষ ভিক্ষা করবো কেন? হাত পা সব সুস্থ, তারপরে ভিক্ষা করস? ফাজিল কথাকার। আবার এখানে এসে ডিস্টার্ব করতেছে। এমনি আছি আমি দুনিয়ার মধ্যে, প্যারা, আমার ব্রেকআপ হয়ে যাইতেছে, এর মধ্যে তুই এসে শুরু করছিস প্যারা দেওয়া। বাবা এমন কইলেন না বাবা, কইলাম তো আজ 2টা দিন ধরে না খায় রয়েছি, আমারে কয়টা টাকা দেন বাবা। তোর 2টা পায়ে ধরে আমারে কয়টা টাকা দাও বাবা, আমি খাবো। ফাউল কোথাকার এনে আইছস ভিক্ষা চাইতে? না পাও ধরস, ফাজিল কোথাকার। এই কি ব্যাপার, কি হয়েছে? হ্যাঁ, সমস্যাটা কি বুঝলাম না কিছু। আপনি বয়স্ক একটা লোককে এভাবে ফেলে দিলেন কেন? আরে ভাই দেখেন না, আমি আসি নিজের প্যারা হয়ে এসে আমার ভিক্ষা চাইতেছে, কোনো অল্পলাপান ওরা খাওয়ায় না। বাবা তুমি এখানে এই অবস্থায়, আরে ভিক্ষা করছো কেন? আরে ভাই কি কইতেছেন বাবা? মানে আপনার পোশাক আশাক তো ভালো, আপনি গাড়ি নিয়ে আইছেন, আরে ফকির রে কইতেছেন আপনি বাবা? এই আপনি চুপ করুন, আমি আমার বাবাকে বাবা বলবো না তো কি বলবো? হ্যাঁ, আর আপনি কি করে পারলেন এমন একটা বৃদ্ধ মানুষের সাথে খারাপ ব্যবহার করতে? আপনার ঘরে কি বাবা নেই? আসলে ভাই আমি অনেক ঝামেলায় আছি, আমি বহুত প্যারায় আছি, এর মধ্যে এসে বারবার ভিক্ষা চাইতেছে, ডিস্টার্ব করতেছে। আসলে ভাই আমার ভুল হয়ে গেছে ভাই। ও আচ্ছা, তাই বলে আপনি আপনার বাবার বয়সে একটা মানুষের সাথে খারাপ আচরণ করবেন, তার গায়ে পর্যন্ত হাত তুলবেন, এই আপনার শিক্ষা? বুঝতে পেরেছি, আপনার তো এখন ইয়াং বয়স, এই বয়সে অনেক কিছুই করা সম্ভব, কিন্তু একটা জিনিস কি খেয়াল করেছেন? আপনারও একটা সময় এমন বয়স হবে, আপনি বৃদ্ধ হবেন, আর সেই সময় যদি আপনার সাথে কেউ এমন আচরণ করে আপনার কেমন লাগবে? একটা কথা সব সময় মনে রাখবেন, এখন আপনার বয়সটা এমন আছে, এমনও সময় আসবে আপনার শেষ বয়সে এমনটা হতে পারে। জান এখান থেকে। ঠিক আছে। হ্যালো বাবা, তোমার এই অবস্থা কি করে? তুমি কেন ভিক্ষা করছো? আর মা, মা কোথায়? বাবা তুই বিদেশ যাওয়ার পরে বৌমা তোর মার উপরে আমার উপরে অনেক নির্যাতন করছে, আমাদের ঘর বাড়ি পরিষ্কার করাইছে, কাম কাজ করাইছে, তোর মারও খাইতে দেয় না, আমারও খাইতে দেয় না, তোর মার দিয়া কামাত পাউটি পায় নাই, আমাদের ঠিকঠাক মতো খাইতে দেয় না। ও বাজান তুই তো জানিস আমি খিদার জ্বালা সহ্য করতে পারি না, বৌমার কাছে কয়টা ভাত চাইছিলাম, বাবা আমার খাবার না দিয়া লাত্তি দিয়া বাড়ি থেকে বাই করে দিচ্ছে। আমি সবকিছু বুঝতে পেরেছি বাবা। বাবা মা কোথায়? ও বাবা তোর মা বাড়িতে আছে, আর বাবা 2 দিন ধরে আমি কিছু খাই নাই বাবা, আমার এই পেটে অনেক খিদে বাবা, আমার পেটে। বাবা তুমি কোনো চিন্তা করো না, তুমি আমার সাথে চলো, আসো আসো। মাই, তোর এত বড় সাহস, তুই আমার মাকে দিয়ে তোর পার্টি বেরিয়েছিস? তুমি কিছু না বলে চলে আসলা? চুপ কর, আর একটা কথা বলবি না। ছোট লোক জানোয়ার, তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এই জানোয়ার, আমি এই পরিবারের সুখের কথা চিন্তা করে আমি বিদেশের মাটিতে পড়েছিলাম, আমার একটাই উদ্দেশ্য ছিল আমার পরিবারের লোকজন যেন ভালো থাকে, তারা সুখে শান্তিতে থাকে। আর তুই আমারই অনুপস্থিতিতে আমার মা বাবার সাথে, আমার বোনের সাথে খারাপ আচরণ করেছিস। তুই কি ভেবেছিস আমি এসব কথা জানতে পাবো না? হ্যাঁ,
আমি বিদেশের মাটিতে এতদিন পড়েছিলাম শুধু একটাই কারণ ছিল, যেন তোরা ভালো থাকিস। আমি যখন আজকে আমার দেশের মাটিতে পা দিয়েছি, আমি ভেবেছিলাম তোদেরকে সারপ্রাইজ দিব, কোনো কথা বলবো না, আমি এসে তোদের সাথে দেখা করব। কিন্তু আমি যখন দেখলাম আমার বাবার সাথে একটা মানুষ খারাপ আচরণ করছে, তাকে লাঠি মারছে, আমার বাবা রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে, কেন? কারণটাকে আমি জানতে চাই। আমার বাবা কেন ভিক্ষা করবে? এই আমি এতদিন টাকা পয়সা পাঠিয়েছি আমার পরিবারের লোকজন যেন ভালো থাকে, আমার বাবা যেন ভালো থাকে, আমার মা যেন ভালো থাকে, আমার বোনটা যেন ভালো থাকে, আর তুই যেন ভালো থাকিস। তোকে আমি এত বেশি ভালোবাসতাম, বিশ্বাস করতাম, তুই কি করেছিস? আমারই অনুপস্থিতিতে অন্য একটা ছেলের সাথে পরকীয়া করেছিস। তুই কি ভেবেছিস এসব কথা আমি কোনো কিছু জানতে পারবো না? বাবার সাথে আস্তে আস্তে সব বিষয়ে আমার কথা হয়েছে, বাবা সবকিছু আমাকে খুলে বলেছে। সাগর, তুমি আমাকে মাফ করে দাও, একটা সুযোগ দাও, আমি আর কখনো এরকম করবো না, সবকিছু ঠিকঠাক করে ফেলবো। এই চুপ কর, জানোয়ার অমানুষ, তোর কোনো ক্ষমা নেই। এখন এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি, যা বলছি। আর একটা কথা, ডিভোর্স পেপারটা সময় মতো তোর কাছে পৌঁছে যাবে, যা বলছি। মা, বাবা, বিশ্বাস করো, আমি জানতাম না তোমাদের সাথে এত বড় অন্যায় অবিচার হচ্ছে। আমি যদি জানতাম, বিশ্বাস করো, আমি তোমাদের কোনো কষ্ট হতে দিতাম না। তবে তোমরা কোনো চিন্তা করো না, এখন থেকে তোমরা এই বাড়িতে তোমাদের ইচ্ছে মতো থাকবে, আর তোমাদের কোনো ভয় ডর নেই। ঠিক আছে মা, পারলে তোমরা আমাকে ক্ষমা করে দিও। না বাবা, এইসব তো কি বলছিস? আমাদের কোনোই কষ্ট হয়নি। তুই যে আমার কাছে চলে আসছিস, আমার বুকের বাণী আমার বুকে চলে আসছে, এর চেয়ে খুশির আর কি হতে পারে বল? সে কখন থেকে এক কাপ কফি চাচ্ছি, এখন পর্যন্ত কফিটা নিয়ে আসলো না। জমিদারের বাচ্চা কোথায়? এই ফকিন্নের বাচ্চা, তোরে আমি কখন থেকে চিল্লাই চিল্লাই বলতেছি যে আমাকে এক কাপ কফি দেওয়ার জন্য, কথাটা কি তোর কান পর্যন্ত যায় না? মা, আপনি তো 1 মিনিট হলো আমাকে বললেন কফি দিতে, আর আমি ভাবলাম টিস্যুর বক্সটা এলোমেলো হয়ে গেছে, একটু গুছিয়ে নেই, তারপর আপনাকে কফিটা দেই। কি তুই আমাকে টাইম শেখাচ্ছিস? হ্যাঁ, 1 মিনিট তুই আমাকে টাইম শেখাচ্ছিস না? তুই আমার মুখে মুখে তর্ক করিস, মুখে মুখে তর্ক করিস, ছোট লোকের বাচ্চা। এই তোর এত বড় সাহস কি করে হইলো? বল, এত বড় সাহস কি করে হইলো? তুই আমার মুখে মুখে তর্ক করিস? মামাকে ছাড়েন, আমি ব্যথা পাচ্ছি, আমি এখনই আপনার কফি বানিয়ে দিচ্ছি, ছাড়েন। ছাড়বো না, তোকে তো ছাড়বই। দেখ আজকে তোর আমি কি করি। আমির, আয় আমির, এই দেখ দেখ এই ছোট লোকের বাচ্চাটা কি বলছে। আমি ওর কাছে কফি চাইছি, ও আমাকে টাইম শেখাচ্ছে, টাইম দেখাচ্ছে। ওর আজকে একটা শায়েস্তা করতেই হবে। কি ভাবি, আপনি কি অনেক কাজ করেন, সারাদিন অনেক ব্যস্ত থাকেন, যে মাকে এক কাপ কফি বানিয়ে দিতে পারেন না? আমির ভাই, আমার কথাটা শোনো, মা আমাকে মাত্রই বলছে কফির কথা, এখানে টিস্যুর বক্সটা এলোমেলো, আমি শুধু এতটুকু টাইম নিচ্ছি, তার মধ্যে মা এসে আমাকে গায়ে হাত তুলতেছে, উল্টাপাল্টা কথা বলতেছে। তুমি আমাকে বিশ্বাস করো ভাই। তার মানে আমার মা আমাকে মিথ্যে কথা বলতেছে না? হ্যাঁ, এই আপনি সারাদিন বাসে করেনটা কি? একটা কাজও তো ঠিকঠাক করতে পারেন না। মা এক কাপ কফি চেয়েছে, সেটাও দিতে পারছেন না। তোরে আমি আগেই বলছিলাম, তোর ভাইকেও বলছিলাম যে আমার পছন্দ করা মেয়েকে বিয়ে করবে না। সে প্রেম করেছে, এই ছোট লোকের বাচ্চার সাথে প্রেম করছে, প্রেম করে এই গাধার বাচ্চাটাকে আমার বাড়ির বউ বানায় নিয়ে আসছে, আর সেইটা এখন আমার সাফার করতে হচ্ছে। শোন, ওরে আমি পছন্দ করি না, কখনো করবও না। এই বাড়ির বউ হিসাবে আমি ওকে কোনোদিনও মানবো না। ওকে যে করেই হোক এই বাড়ির থেকে আমার বের করতে হবে। আমার ভাইয়ের মেয়েকে আমি এই বাড়ির বউ বানায় আনবো, কথাটা মাথায় রাখিস। এন্ড কিভাবে ওকে এই বাড়ি থেকে বের করা যায় সেই চিন্তা কর, সেই চিন্তা করে ওকে এই বাড়ি থেকে বের কর। মা, আমি তো তোমার বড় ছেলের অনেক বুঝাইছি, কিন্তু আমার কোনো কথাই শুনে নাই। রূপ যৌবন দেখে না পাগল হয়ে গেছে, বড় ভাইরে তাবিজ করে রাখছো না? শোন, এত কথা বলে সময় নষ্ট করার কোনো দরকার নেই। ওরে আজকে যদি আমি না মাইরে এই বাড়ির থেকে বের করছি না, মারবো, তারপর এই বাড়ি থেকে বের করবো। তখন এটা কি করছো কি তুমি? তুমি আমার বউয়ের গায়ে হাত তুলছো কেন? আর বলিস না বাবা, তুই
তুই একদম ঠিক সময় মতন চলে আসছিস। দেখ, তুই নিজের চোখে দেখ, তুই যখন বাড়িতে থাকিস না তোর বউ আমার সাথে কি কি ব্যবহার করে। আজকে নিজের জীবন বাঁচাইতে যায় তোর বউয়ের গায়ে হাত তুলছি বাবা। বিশ্বাস কর, ও সবসময় আমাকে মারে, খাইতে দেয় না, আমার কোনো সেবা যত্ন করে না। মা যা বলছে সব মিথ্যা বলতেছে। আমি মার সাথে কখনো একটা খারাপ আচরণ পর্যন্ত করি না। মা শুধু আমাকে বলছিল এক কাপ কফি দিতে, আমার জাস্ট একটু লেট হয়েছে। টিস্যুর বক্সটা ঠিক করতেছিলাম, অনেকবার মাকে বলছি, শুনে নাই। এখন উল্টা আমার কথা বলতেছে। আমি ওনার গায়ে কেন হাত তুলবো নি? তো আমার মা, তুমি বলো, তুমি তো আমাকে চিনো, আমি কেমন বলো? দেখো ভাইয়া, মা যা বলছে সব সত্যি কথা, ভাবি যা বলেছে সব মিথ্যে। মা এক কাপ কফি চেয়েছিল, সেটা দিবে তো দূরের কথা, এতক্ষণ ধরে চাইতেছে, কোনো খবরই নাই যে দিবে। বাবা, তুই এটা কি করলি? তুই তো নিজের আপন ছোট ভাইয়ের গায়ে হাত তুললি। এই কাল নাগিনের কথা শুনে তুই তো ছোট ভাইয়ের গায়ে হাত তুললে আমার কথা বিশ্বাস করলি না। অনেক হয়েছে, আর একটা মিথ্যা কথা বলার চেষ্টা করবে না। আর মা, তুমিও মিথ্যা কথা বলার চেষ্টা করো না, কারণ আমি আমার বউকে খুব ভালো মতো চিনি। তোমরা যে তার নামে বানিয়ে বানিয়ে সব মিথ্যা কথা বলছো, তার সাথে আমার সম্পর্ক নষ্ট করতে চাইছো না, এই ব্যাপারটা আমি খুব ভালো মতো বুঝি। তোমরা কি ভেবেছো আমি কোনো কিছু জানি না, আমি কোনো কিছু বুঝি না? আমি অনেক দিন থেকে সব কিছু ফলো করছিলাম, তাই অফিস থেকে আজকে খুব তাড়াতাড়ি এসেছি। দেখতে চেয়েছিলাম তোমরা আমার বউয়ের সাথে কি আচরণ করো, আর আমার সামনে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। আর মিথ্যা কথা বলে কোনো কিছু ঢাকার চেষ্টা করো না মা। কিভাবে করলে মা? হ্যাঁ, কিভাবে পারো তুমি একটা পরের মেয়ের গায়ে হাত তুলতে? আজকে তো তোমারও মেয়েরও দিয়ে দিয়েছো। একটাবার ভেবে দেখো তো, তার গায়ে যদি তার শ্বশুরবাড়ির লোকজন এইভাবে মারধর করতো, মিথ্যা অপবাদ দিত, তোমার মনটা কেমন লাগতো মা? নিশ্চয়ই তোমার অনেক খারাপ লাগতো। আর এর বেলায় খারাপ লাগছে না কেন জানো? কারণ সে পরের মেয়ে। দেখো মা, তুমি যেভাবে তার সাথে আচরণ করছো না, আজকে তোমার মেয়ের সাথে যদি সেম আচরণটা কেউ করতো, তোমারও অনেক কষ্ট হতো। তুমি খুব ভালো মতো জানো যে ও কত হতদরিদ্র পরিবার থেকে এসেছে। ওর বাবা মারা যাওয়ার আগে আমাকে বারবার করে বলছিল তার মেয়ের জন্য যত্ন রাখি, খেয়াল রাখি। আমি কথা দিয়েছিলাম তাকে, আমি কথা দিয়েছিলাম যে আপনার মেয়েকে আমি রানীর মতো করে রাখবো, কিন্তু সেই কথা আমি রাখতে পারিনি, কারণ তোমরা আমাকে রাখতে দাও না। আজকে যখন তোমার মেয়ে তোমার বাসায় আসে, তাকে তুমি সুন্দর মতো বসিয়ে খাওয়াও, তাকে রান্না বান্না করতে দাও না, কারণ তোমার মেয়ে। আর পরের মেয়ে হলে কি করো? তাকে দেশ বাড়ির সমস্ত কাজ করে নাও, তোমার সেবা যত্ন সে করে, তারপরেও সে খারাপ, কারণ সে পরের মেয়ে। যাকে আমি রানী করে রাখবো বলে কথা দিয়ে এসেছি, তোমরা তাকে রাখতে দাও না। তোমাদের জন্য আমি পাইনি। কেন মা? তুমি তো চাইলেই পারো তোমার নিজের মেয়েকে যেভাবে যত্ন করে, আদর করে, ভালোবেসে তোমার ঘরে রাখো, ঠিক পরের মেয়েকেও তো সেভাবে আদর যত্ন করতে পারো। সেও তো কোনো ঘরের মেয়ে। দেখো মা, তোমরা যে অন্যায়টা করেছো না, এটা কিন্তু মোটেও ঠিক নয়। আর ভাই, তোর কাছে আমি এটা কখনোই আশা করিনি। আরে ও তোর ভাবি, সম্পর্কের দিক থেকে সে তোর বড়দেরকে শ্রদ্ধা সম্মান করে আমাদের বাবা মা থেকে শিখিয়ে গেছে। আর তুই কি তোর ভাবির গায়ে হাত তুলছিস? আর তোর লজ্জা হওয়া উচিত। ভাবি হচ্ছে মায়ের সমতুল্য, তাকে কোথায় স্নেহ করবি, কোথায় তাকে সম্মান করবি, তা না করে তাকে অসম্মান করছিস, তার গায়ে হাত তুলছিস। আজকে যদি আমার নিজের ভাই না হতি না, তোর এমন হাল করতাম তুই সারাটা জীবন মনে রাখতি। আসলে তো বাবা, তুই একদম ঠিক কথা বলছিস। আমার তো এই কথাটা মাথায় ঢুকে নাই। আজকে আমার মেয়ে অন্যের ঘরে, যদি আমার মেয়ের উপরে এরকম অন্যায় অত্যাচার হয়, তাহলে আমি কি করতাম? আমি পাগল হয়ে যেতাম। কিন্তু ঠিক সেই একই অন্যায় আমি আরেকজনের মেয়ের উপরে করতেছি। না না, এটা আমি কি করে করলাম? আমির, আসলে এই কাজটা করা আমাদের ঠিক হয় নাই। বোমা, আমি ভুল করে ফেলছি, তুমি আমারে মাফ করে দাও মা। আজকের পরে থেকে আর কখনো কোনো দিন তোমার সাথে খারাপ ব্যবহার করব না। তুমি আমায় মাফ করে দাও মা। মা, আপনার মাপ চেতে হবে না, আপনি তো আমার মায়ের মতো, তাই না? আমার আপনার উপর কোনো কষ্ট নাই, কোনো অভিযোগ নাই, শুধু একটাই কথা, আমাকে একটু আপনার মেয়ের মতো রাখেন, তাহলেই হবে। হায় মা। এখন আবার কে আসলো? আসো, বসো। তো কি অবস্থা এতদিন পরে? আমি তো চাই সব সময় আসতে,
কিন্তু পারি আর কোথায়, তোমাদের সাথে তো আমার সম্পর্কটাই রইল না। আমি না হয় রাগ করে অভিমান করে বাপের বাড়ি চলে গিয়েছিলাম, তোমার ভাই তো পারতো আমাকে আনতে, তাই না বলো? কি করলো? মাত্র 3 বার আমাকে আনতে গেল। আমাকে যদি 4 বার আনতে যাইতো আমি কি না করতাম বলো? গরিবের বাড়িতে হাতির পাড়া, এটা কেমনে সম্ভব? এই তুই আমার বাড়িতে আইছস কেন? হ্যাঁ, তুই আমার বাড়িতে আইছস কেন? এই বাড়িতে তোর কি কি চাই তোর এই বাড়িতে? শিপু, আমার কথাটা শোনো। আমি তখন রাগ করছিলাম তোমার সাথে, রাগ করে আমি চলে গেছিলাম। তোমার তো উচিত ছিল স্বামী হিসেবে আমার রাগ ভাঙানো, আমাকে গিয়ে নিয়ে আসা। তুমি গেছো, মানছি 3 বার গেছো, আমার রাগ ভাঙেনি। 4 বেলার বেলায় যাইতা দেখতে আমি আসি কিনা, কিন্তু তা তো আর করলে না। উল্টা আমি এখন আসছি, তাও আমার সাথে কিরকম ব্যবহার করতেছে। চুপ, একদম নাটক করবি না। বড় লোকের শিক্ষিত মাইয়া তো, সংসারটা করতে শিখস নাই, কিন্তু নাটক করাটা ভালোই শিখছস। এই তোর এই জায়গায় নাটক করতে কইছে কে? হ্যাঁ, যখন আমার অভাব ছিল, আমি যখন মাছ ধরতাম, তোরে আমি অনেকবার কইছিলাম যে দেখ, আমার নিজের সংসারটা ঠিক মতো চলাইতে পারি না, তোরে নিয়ে আমি কেমনে থাকবো? তুই তো একটা বড় লোকের মাইয়া, এই সময় তোর আমার হাতটা ধরে তোর জীবনটা নষ্ট করার কোনো দরকার নাই। তুই কি করছস? তুই আমার কথাটা শুনোস নাই, তুই জোর কইরা তোরে বিয়া করতে বাধ্য করছিলি। তারপরে 6টা মাসও আমার লগে তুই সংসারটা করস নাই, কারণ তখন আমার নুন আনতে পান্তা ফুরাইতো, জাল নিয়ে সকালবেলা বাড়ির থেকে বাইরে হয়ে যাইতাম। যদি আল্লাহ কপালে মাছ জুটাইতো, সেই দিন আমার ঘরে খাবার জুটতো। যেদিন মাছ পাইতাম না, সেদিন আমার ঘরে খাবার জুটতো না। সেই দিনে সেই কষ্ট তুই সহ্য করতে পারস নাই। আজকে আমার বাড়িতে কেন আইছস? যখন দেখছস আমার অনেক টাকা হয়ে গেছে, এই শহরের মধ্যে আমি বড় বিল্ডিং করছি, বড় বড় বাড়ি করছি, দালান কোঠা করছি, তুই আমার ভালোবাসায় না, এই দালান কোঠার ভালোবাসায়, এই ধন সম্পদের লোভে তুই আমার বাড়িতে আইছস। তুই দালান কোঠার ভালোবাসায় আমার বাড়িতে আইছস। শোনো শিপু, পুরনো কথা আর তুইল না। আমি চাই নতুন করে তোমার সাথে সংসার করতে। দেখো, আমি তোমার বাড়িতে চলে আসছি, তুমি আমাকে রাইখা দাও, আমি সুন্দর মতো সংসার করব, তোমার সাথে আর খারাপ ব্যবহার করব না কখনো। আমি আমার ভুলের জন্য মাপ চাচ্ছি, মাফ করে দাও। দেখ, তুই এমন কথা কইস না, কারণ তুই এই কথা করার যোগ্য না। তুই একটু মন করে দেখতো, তুই যখন আমার সংসারটা চাইরা চইলা হোস, আমি কেমন তোর পায়ে ধইরা এই বাচ্চা পোলাপানের মতো কান্নাকাটি করছিলাম। তুই কি কইছস? আমি তোর স্বামী হওয়ার যোগ্য না, তোর সব চাহিদা যদি আমি পূরণ করতে না পারি, তুই আমার লগে সংসার কেন করবি? এই কথা না তোর এই মুখ দিয়ে কইছিলি। তবে আজকে কেন আইছস আমার এই বাড়িতে? এই দালান কোঠা দেখা, এই ধন সম্পদ দেখা, টাকা পয়সা দেখা? তোর মতো মাইয়ার লগে আমি সংসার করতে পারবো না। আমার অনেক কষ্ট হয়েছে সেই দিন, সেই কষ্ট বুকে নিয়ে আমি আজ পর্যন্ত আছি। যে মানুষ আমার দুঃখের সময় ছিল না, সেই মানুষ আমার সুখের সময়ও দরকার নাই। আজকে আল্লাহ আমারে মেলা ধন সম্পদ দিছে, টাকা পয়সা দিছে। আল্লাহ যদি চায় মুহূর্তের মধ্যে আমারে আবার ফকির বানাই দিতে পারে, তখন তুই কি করবি? তখন তুই আবার সেই দিনের মতো আমগো বুকের মধ্যে লাথি দিয়া এই বাড়ির থেকে বাইরে হয়ে যাবি। এসে ওই দিন আমি একবার যে দেখছি, ওই কষ্ট যে আমি একবার সহ্য করছি, ওই দিনের কষ্ট এখন আমার বুকের মধ্যে আছে। সেই কষ্ট আমি আবার পাইতে চাই না। তাই আমি কইতেছি কি, তুই এখনই আমার বাড়ির থেকে বাইরে হয়ে যা। তোর মতো মানুষের সাথে আমার সংসার করা সম্ভব না, আর আমি সংসার করতেও চাই না। যা বাইরে হয়ে যা আমার বাড়ির থেকে, তুই বাইরে হয়ে যা আমার বাড়ির থেকে।